হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই দেখছো পার্ট 2 ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর আগের ক্লাসে বা পার্ট 1-এ তোমরা করেছিলে 1 থেকে 6 নম্বর পর্যন্ত অঙ্কগুলো। প্লেলিস্টে এবং আই বাটনে তোমরা পেয়ে যাবে ভিডিওটির শেষে, এবং উপরে আই বাটনে দেখো যে সেখানেও কিন্তু পার্ট 1-এর ভিডিওটি রয়েছে। ওকে, তো যারা যারা দেখোনি তারা ফট করে গিয়ে ওখান থেকে দেখে এসো, ছোট্ট ভিডিও, ছোট্ট ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা শিখব 7 দাগ থেকে শুরু করে 11 দাগ পর্যন্ত। ওকে, তো আমি জয়ন্ত তোমাদের সাথে রয়েছি। তো চলো শুরু করা যাক এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। দেখো, এই যে 7 দাগের অঙ্কটি ছিল সেটি হচ্ছে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তাহলে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা বের করব এ নম্বরে উৎপাদক বিশ্লেষণ করব, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। তাহলে 22কে উৎপাদক বিশ্লেষণ করলে 11 দুগুণ 22, 11 অক্ষে 11। তাহলে আমরা 22কে লিখতে পারি সমান সমান 22 সমান কি হবে 2 গুণন 11 গুণন 1। এবং 44কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, 2 দিয়ে কাটলে 22, 2 দিয়ে কাটলে 11, 11 অক্ষে 11। তাহলে 44কে আমরা লিখব 2 গুণন 2 গুণন 11 গুণন 1। তাহলে এখানে একটু খেয়াল করে দেখবে যে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক মানে কি, যে উৎপাদকগুলোকে আর ভাঙা যায় না, এবং গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, তাহলে এখান থেকে সবচেয়ে কম সংখ্যা কমন পাচ্ছে এই 2, এই 2, এই 11, এই 11, এই 1, এই 1। তাহলে অতএব গসাগু কি হবে, গসাগু হবে 2 গুণন 11 গুণন 1 কি হবে 22 হলো। আচ্ছা, 2 নম্বর কি বলেছে দেখো, 54 এবং 72, মানে বি নম্বরে বলেছে 54। তাহলে 54 উৎপাদক বিশ্লেষণ করলে 2 দুগুণ 4, 7 দুগুণ 14, তাই না? 7 দুগুণ 14, 4 হাতে থাকে 1, দুগুণ 4 আগে 5। তাহলে 2 দিয়ে কাটলে 27কে যায় না, তাহলে 3 দিয়ে কাটবো, 3 নং 27। 9কে 3 দিয়ে কাটবো, 3 তিরিক্ষে 9, 3 অক্ষে 3। আর কি থাকলো 72। 72কে 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 1, 6 দুগুণ 12, তাই কি না? 6 দুগুণ 12, 2 হাতে থাকে 1, 3 দুগুণ 6 আর 1 7। 2 দিয়ে কাটলে 18 দুগুণ 36, 2 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, আবার 3 অক্ষে 3। তাহলে এই ক্ষেত্রে আমি কমন কি কি পাচ্ছি, সর্বনিম্ন 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 1। আর এই ক্ষেত্রে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 1। সবচেয়ে কম সংখ্যা যেটা কমন পাচ্ছি সেটা হচ্ছে 2, 2, 3, 3, 3, 3, 1, 1। তাহলে অতএব গসাগু 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 হবে 2 গুণন 3 গুণন 3 গুণন 1। কি হবে উত্তর? গসাগু হবে 3 তিরিখে 9, 9 দুগুণ 18। আচ্ছা, তারপরে সি নাম্বার বলেছে 27 এবং 64। 27 এবং 64, সি নাম্বার কি বলেছে 27 64। ডি নাম্বার কি বলেছে 36 30। ডি নাম্বার কি বলেছে 36 30, ডি নাম্বার। আচ্ছা, তাহলে 27 আর 64, তাহলে 27কে আমরা করব, 27কে উৎপাদক বিশ্লেষণ করলে 2 দিয়ে তো যায় না, 3 তিরিক্ষে 9, 3 নং 27, তাই না? 3 নং 27, 3 তিরিক্ষে 9, 3 অক্ষে 3। তাহলে 27কে আমরা কি লিখতে পারি 3 গুণন 3 গুণন 3 গুণন 1। এবং 64কে কি লিখবো, উৎপাদক বিশ্লেষণ করলে 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 2 দুগুণ 4 32, 2 দিয়ে কাটলে 16 দুগুণ 32, 2 দিয়ে কাটলে 8 দুগুণ 16, 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 2 অক্ষে 2। তাহলে 64 কি লেখা যায় 1 2 3 4 5 6।
1 2 3 4 5 6 হলো। তাহলে এখানে দেখো কমন কি যাচ্ছে, শুধুমাত্র এই এক হচ্ছে কমন পাচ্ছি। তাহলে অতএব গসাগু কি হবে, 1 হবে। আচ্ছা, ডি নম্বর কি বলেছে, 36 এবং 30। 36কে উৎপাদক বিশ্লেষণ করব। 36কে উৎপাদক বিশ্লেষণ করলে দেখো 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 8 দুগুণ 16, 2 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, 3 অক্ষে 3। তাহলে 36কে গিয়ে লিখবো 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 1। আর 30কে কাটবো, উৎপাদক করব। উৎপাদক বিশ্লেষণ করলে 30কে 15 হবে। 15 দুগুণ 30, 3 পাঁচা 15, 5 অক্ষে 5। তাহলে 2 গুণন 3 গুণন 5 গুণন 1। তাহলে দেখো এখানে এই ডি নম্বরে 2 কমন পাচ্ছি, 3 কমন পাচ্ছি, আর কিছু কমন পাচ্ছি, আর 1 কমন পাচ্ছি, তাই না? তাহলে কি হবে, 2 গুণন 3 গুণন 1 গসাগু। অতএব গসাগু কত হবে, 3 দুগুণ 6, 6 অক্ষে 6। আচ্ছা, তারপরে কি বলেছে ই নাম্বারে দেখো 28 নিয়েছে। 28কে ভাগ করো উৎপাদকে, 2 দিয়ে 14 দুগুণ 28, 2 দিয়ে কাটলে 7 দুগুণ 14, 7 অক্ষে 7। তাহলে 28কে কি লিখবো, 2 গুণন 2 গুণন 7 গুণন 1, 35। 35কে ভাঙলে 5 7 35, 5 7 35। আচ্ছা, তাহলে 35কে কি লিখতে পারি আমরা, 35কে লিখতে পারি 5 গুণন 7 গুণন 1। আচ্ছা, তারপরে কি আছে 49। 49 করবো 7 7 49, 7 অক্ষে 7। তাহলে 49কে লিখবো 7 গুণন 7 গুণন 1। তাহলে দেখো এখানে কমন পাচ্ছি 7 7 7 1 1 1। তাহলে অতএব গসাগু সমান সমান 7 গুণন 1 কি হবে, 7। এফ নম্বর কি বলেছে, এটা ই নাম্বার। আচ্ছা, 30 72 এবং 96। তাহলে 30কে করো, 30কে উৎপাদক করলে 2, 15 দুগুণ 30, 3 3 5 15, 5 অক্ষে 5। আচ্ছা, আমি বারবার কেন 1 নিচ্ছি, কারণ প্রশ্নে বলে দিয়েছিল 1 এবং মৌলিক উৎপাদক, তাহলে 1কে কিন্তু আমাকে রাখতেই হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো 72কে করব, 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 2 দিয়ে কাটলে 18 দুগুণ 36, 3 6 18, 3 দুগুণ 6, হ্যাঁ কি না? আচ্ছা, এটাকে আমি ডাইরেক্ট 9 দিয়ে করতে পারতাম, একেবারে লাস্টে 3 আসতো। আচ্ছা, 2 অক্ষে 2। তাহলে 72কে কি লিখবো, 96কে করে নিই আগে। আচ্ছা, 30কে করে নেব, 30কে 2 গুণন 3 গুণন 5 গুণন 1 এবং 72কে 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 2 গুণন 1। ওকে, আচ্ছা, আর 96কে কি করব, 96কে করলে 2, 8 দুগুণ 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দিয়ে কাটলে 12 দুগুণ 24, 2 দিয়ে কাটলে 6 দুগুণ 12, 2 দিয়ে কাটলে 3 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48, 48 দুগুণ 96, 3 অক্ষে 3। তাহলে এখানে 96 কি লিখবো, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, কটা 2 আছে, 1 2 3 4 5টা 2, 3 4 5, 3 গুণন 1। তাহলে কমন কি কি পাচ্ছে, এই 2 এই 2 এই 2 3, এটা 5 3 3 3। আর কোনো কিছু কমন পাচ্ছি, আর কমন পাচ্ছি না, আর 1 পাচ্ছি, তাই না? 1 1 1। তাহলে অতএব গসাগু 2 গুণন 3 গুণন 1, 3 দুগুণ 6। অতএব গসাগু কত হবে, 6। জি নাম্বারটা তোমরা সংখ্যা বসাবে, নির্দিষ্ট কোনো নিজের মতন করে বসাবে, নির্দিষ্ট কোনো এমন সংখ্যা নেই যেটা বসানো যাবে না, এটা শূন্য ছাড়া সংখ্যা বসালেই হবে। শূন্য ছাড়া সংখ্যা বসাবে,
বসিয়ে নিজেদের মতো করে করবে। ওকে, আচ্ছা আমি উদাহরণ হিসেবে তোমাদের দুটো সংখ্যা দেব, সেই সংখ্যা দুটো তোমরা করে কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে? আমি তোমাদের দেব 28, 28 এবং 12 এবং 12। তাহলে তোমরা এই কয়েকটা সংখ্যা মিলিয়ে একটা গসাগু তৈরি করবে, করে কমেন্টে বসাবে যে অ্যান্সার 1-এর জি গসাগু কত হবে। ওকে, যার যার কমেন্টে গসাগু 4 আসবে, যার যার কমেন্টে গসাগু 4 আসবে তারা তারা কমেন্ট করে জানাবে। ওকে, আচ্ছা 8 নম্বর কি বলেছে দেখো, 8 নম্বর বলেছে ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজবো, তাহলে আমরা এ নাম্বার করব। এ নাম্বার বলেছে 28 ভাগ 35। আমরা যে সংখ্যাটা ছোট সেই সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে 28 অক্ষে 28, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 7। ভালো করে বুঝবো যে সংখ্যাটি, যে সংখ্যাটি ভাগফল আসলো সেই সংখ্যাটিকে আবার এখানে একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে ভাজ্য আর যে ভাজক আর যে ভাগফল আর যে ভাগশেষ, এই যে সম্পর্কগুলো ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, প্রথমে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করলাম, ভাগফল পেলাম, ভাগশেষ থাকবে। দ্বিতীয়বার কি হবে, এই ভাগশেষটাই ভাজক হিসেবে কাজ করবে এবং পূর্বের যে ভাজক ছিল সেটাকে ভাজ্য হিসেবে করব, তারপরে ভাগ করবো 4 7 28। তারপরে যখন ভাগশেষ শূন্য আসবে তখন এই ভাজকটাই হবে গসাগু। কি হবে? গসাগু। তাহলে এখানে গসাগু, অতএব গসাগু, গসাগু 7। কি হবে? গসাগু 7। আচ্ছা বি নাম্বার কি হবে? বি নাম্বার দেখো 54 ভাগ 72। 54 ভাগ 72, তাহলে 54 অক্ষে 54, 54 দুগুণ 72 বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি হবে? 1 দিয়ে ভাগ করলে 54, বিয়োগ করো 4, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8, হাতে থাকে 8, 5 আর 6, 7, 18, 18 দিয়ে 54 কে ভাগ করো, 3 8 24, হাতে থাকে 2, 3 3, 4, 5, 54 কেটে গেল। তাহলে এই ক্ষেত্রে গসাগু কত হবে? 18। গসাগু কত হবে? অতএব গসাগু, গসাগু সমান সমান 18। সি নাম্বার দেখো, সি নাম্বার 27, 63, 27 দিয়ে ভাগ করো, কত দিয়ে দেখো দেখো সি নাম্বার 2 দিয়ে দেখো, 7 দুগুণ 14, 4 আর 2 দুগুণ 4 5, 54, তাই কি না? আচ্ছা তাহলে 54 বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে 9, এই 9 দিয়ে 27 কে ভাগ করব, 3 নং 27, ভাগশেষ 0। তাহলে এই ক্ষেত্রে গসাগু কত হবে? 9। অতএব গসাগু, গসাগু 9। ওকে, আচ্ছা তারপরে দেখো তারপরে সংখ্যাগুলো কি আছে, ডি নাম্বার, তাই না? ডি নাম্বার কি বলেছে? 25, 35, 45। আচ্ছা ডি নাম্বার বলেছে 25, 35, 45। তাহলে 25 কে দিয়ে 35 কে ভাগ করব, 25 অক্ষে 25 কি থাকে? 10, 25 কে ভাগ করব, 10 দুগুণ 20 কি থাকে? 5, 5 দিয়ে 10 কে ভাগ করব, 5 দুগুণ 10, 0। তাহলে এই ক্ষেত্রে 25 আর 35 এর গসাগু কত পেলাম? 5 পেলাম। অতএব 25 ও 5 এর গসাগু 5, এবং এই 5 দিয়ে আবার আমি কি করব? 45 কে ভাগ করব। ওকে, তাহলে 5 দিয়ে আবার 45 কে ভাগ, তাহলে 5, 5 নং 45। তাহলে এই 5 এবং 45 এর গসাগু কত হবে? 5। তাহলে অতএব বলতে পারি যে 25, 35, 45 এর গসাগু কি হবে? 5। আচ্ছা তারপরে কি আছে? ই নাম্বার,
ই নাম্বার কি ছিল? ই নাম্বার ছিল 48 72 96, 48 72 96। তাহলে ই নাম্বার হবে 48 72 96। তাহলে 48 দিয়ে 72কে ভাগ করব, 48 দিয়ে ভাগ করলে 48 অক্ষে 48, বিয়োগ করলে কত হচ্ছে 24, বিয়োগ করলে কত হচ্ছে 24, 8 9 10 11 12, হাতে থাকে 1 4 কে 5 6 7 24, 24 দিয়ে 48কে ভাগ করব, তাহলে 24 দিয়ে 48 ভাগ করে 24 দুগুণ 48, 48। তাহলে এখানে গসাগু কত হচ্ছে 24। অতএব 48 এবং 72 এর গসাগু কত হবে 24। এবং এই 24 দিয়ে কি করব 96কে ভাগ করব, তাহলে 24 দিয়ে যদি 96 ভাগ করি তাহলে কত হচ্ছে 4 4 16, 4 2 8 রেখে 9, তাহলে এর ক্ষেত্রেও 96। অতএব 48 72 96 এর গসাগু কত হবে 96, সরি 24, কত হবে 24। ওকে, ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেল, তাই আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে। এর পরের ক্লাসের ভিডিওগুলো দেখতে পার্ট 3 দেখতে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো এবং ভিডিওটির ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো। ওকে।